বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব শব্দটা মিশে আছে ওতপ্রোতভাবে। কেননা এই পঞ্চপাণ্ডব যে বাংলাদেশ দলের মূল ভিত্তি, যাদের আগে কিংবা পরে আর কখনো আসেনি কোন সুপারস্টার। তাদের পরিচয় ক্রিকেটার ছাপিয়ে তারা হয়ে উঠেছিলেন কোটি তরুণের আইডল, আদর্শ। দেশের সকল তরুণরাই হতে চাইতেন তাদের মতো, কিন্তু এখন আর চান না। বলার কারণ কি সেটাই জানতে চলেছেন আমাদের আজকের আয়োজনে। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুই আলোচিত সমালোচিত নাম। তারা একটা সময় থেকেছেন সমর্থকদের হৃদয়ের মণি হয়ে, তো কখনো হয়েছেন বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর। যেই সাকিব মাশরাফিরা ছিলেন কোটি তরুণের আইডল, সেই তরুণরাই সাকিব মাশরাফিকে নামিয়ে এনেছেন মাটিতে। তরুণরা সাকিব মাশরাফিকে বুঝিয়ে দিয়েছেন, আপনি যত বড়ই ভালোবাসার ব্যক্তি হন না কেন, আপনি যদি দুর্নীতির পক্ষে থাকেন, জালিমের বিপক্ষে কথা বলতে ভয় পান, তবে আপনি কারো আদর্শ হবার যোগ্য নন। সাকিব মাশরাফি একজন বিবেকবান মানুষ হওয়া সত্ত্বেও যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে মুখ খোলেননি একবারের জন্যও। যখন তরুণ যুবক সমাজ শুধুমাত্র দেশের জন্য অকাতরে নিজের রক্ত ঝরিয়েছেন রাজপথে, তখনও সাকিব মাশরাফিদের মুখ ছিল সুপারগ্লুর আঠা দিয়ে বন্ধ। অবশ্য তারা জালিম শাসকের বিপক্ষে কথা বলতোই বা কিভাবে? তারা তো নিজেরাই ছিলেন দলের অন্যতম প্রধান দুই অস্ত্র। দলীয় চাপ এবং সেই সাথে নিজেদের পদ হারানোর ভয়টাও ছিল তাদের মধ্যে। ঠিক এইখানটাতেই হেরে গিয়েছেন সাকিব মাশরাফি। সমর্থকদের হৃদয়ের মণি থেকে আপাতত তারা ঘৃণায় পরিণত হয়েছেন। বুয়েটে মাশরাফির মাই কাপ্তান লেখা ছবিতে জুতা ছুঁড়ে মারা, কিংবা সাকিবের ছবিটাকে জোকারে রূপান্তর করা, কিংবা সাকিব মাশরাফির বাড়িতে হামলা, অগ্নিকাণ্ড, এসবই প্রমাণ করে তাদের বর্তমান অবস্থা। তাদের এই অবস্থা থেকে সুদূর ভবিষ্যতে যে কোনো ক্রিকেটারই ভয় পারবেন রাজনীতিতে আসতে। বাংলাদেশ ক্রিকেটে সাকিব মাশরাফি পাপমুক্ত হয়ে আবার মেলে ধরবে নিজেদের ডানা, আর সেই ডানায় ভর করে স্বপ্ন বুনবে ক্রিকেট পাগল কোটি বাঙালির সমর্থক। এমনটাই প্রত্যাশা আমার আপনার সকলের।